হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত ডিটেলস তথ্য শেয়ার করা হবে। জিএনএমের প্রত্যেকেই জানো যে স্কোর কার্ড, জিএনএমের স্কোর কার্ড তোমরা দেখতে পাবে। অলরেডি নোটিশ আকারে সেটা দেওয়া হয়েছিল। জিএনএমে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 16 তারিখ 16th এর স্কোর কার্ড কিন্তু দেখা যাবে। এর পাশাপাশি জিএনএমের কাট অফ কত হতে পারে সেটা আলোচনা করা হবে, এবং বিএসসির এক্ষেত্রে অ্যালটমেন্ট, পোস্টিং যে অ্যালটমেন্ট রয়েছে সেটা কবে দেওয়া হবে সেটাও কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করা হবে। জিএনএমে 16 তারিখের তোমাদের স্কোর কার্ড প্রত্যেকে দেখতে পাচ্ছ। এর সাথে সাথে যেটা পূর্ণাঙ্গ আকারে যে লিস্ট রয়েছে, যেটা যেরকম বিএসসিদের ক্ষেত্রে তোমরা দেখেছো যে লিস্ট পাবলিশ, সেটা আশা করা যাচ্ছে, যেটা মূলত তোমাদের স্কোর লিস্ট হিসাবে যেটা দেওয়া হয় সেটা আশা করা যাচ্ছে যে 16 তারিখের পর 1 থেকে 2 দিনের মধ্যে 1 to 2 days এর মধ্যে তোমরা দেখতে পাবে, বা এটা আশা করা যায়। কারণ বিএসসিদের ক্ষেত্রে ঠিক তার পরের দিনই লিস্টটা পাবলিশড হয়ে গিয়েছিল। জিএনএমের ক্ষেত্রে 1 থেকে 2 দিন, অর্থাৎ 17 থেকে 18 তারিখটা হচ্ছে ভাইটাল, এবং 16 তারিখে তোমরা প্রত্যেকেই নিজের স্কোর কার্ড চেক করতে পারবে। যখন থেকে ওয়েবসাইটে লগ ইন করে স্কোর কার্ড চেক করা যাচ্ছে তখন থেকেই তোমরা কিন্তু করতে পারবে। এর পাশাপাশি অনেকেই জানতে চেয়েছো ক্যান্ডিডেট যে এবারের কাট অফ কত হতে পারে, কাট অফ কত যাবে। এই কাট অফ প্রসঙ্গে একটা বিষয় বলে রাখি, জিএনএমের ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু বিএসসির থেকে তুলনামূলকভাবে বেশি। এর পাশাপাশি জিএনএমে মার্কস প্রত্যেক বছর যেটা হয়ে আসছে, বিএসসির থেকে মার্কস কিন্তু তুলনামূলক কাট অফ বেশি থাকে, এটা বিএসসির থেকে। তাই এবছরও আশা করা যাচ্ছে এর ব্যতিক্রম সেইভাবে হবে না, এবং জিএনএমের কাট অফ বিএসসির থেকে কিন্তু বেশি থাকবে। তাহলে জিএনএমে কাট অফ কত যেতে পারে, এটা একটা বড় বিষয়, কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের কিন্তু এটাই কোয়ারি রয়েছে। যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব, এখানে বিএসসির কাট অফ তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে, এটা কিন্তু বিএসসির ফাইনাল কাট অফ। বিএসসির যে ফাইনাল কাট অফ সিবিটি প্লাস ইন্টারভিউ 85 + 15 100 নম্বরে। ইউআরের কাট অফ গিয়েছিল 61.12, এসসি 33.57, এসটি 6.77, ওবিসি এ 41.5, ওবিসি বি 51.95, ইডাব্লিউএস 37.55। এটা কিন্তু বিএসসির কাট অফ। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে জিএনএমের কাট অফ কত যেতে পারে। জিএনএমের ক্ষেত্রে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ এটা কখনোই বলবো না যে হুবহু কাট অফ মিলে যাবে, বাট যেটা একটা প্রবণতা বা ট্রেন্ড, সেই অনুসারে লাস্ট যে ইয়ারগুলো রয়েছে তার স্ট্যাটিস্টিক্স এগুলি অ্যানালিসিস করার পর তোমাদের জানাবো যে জিএনএমের কাট অফ ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে যাওয়ার সম্ভাবনা রয়েছে 65, অ্যারাউন্ড 65 থেকে 68-এর মধ্যে কাট অফ থাকার একটা বড় সম্ভাবনা রয়েছে, এটা জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এবং এটা ফিমেল, জিএনএম ফিমেলদের ক্ষেত্রে বলছি, জিএনএম ফিমেলদের ক্ষেত্রে এই কাট অফ, জিএনএম ফিমেলদের ক্ষেত্রে এই কাট অফ। এর পাশাপাশি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে জিএনএম এসসি ক্যাটাগরি ফিমেল এর ক্ষেত্রে কাট অফ আশা করি তোমাদের যেতে পারে, যেটা আশা করা যাচ্ছে 37 থেকে 42 এর মধ্যে কিন্তু মার্কস আশা করি তোমাদের থাকবে এর মধ্যে। এসটি ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে আশা করা যায় তোমাদের যে কাট অফ 13 থেকে 18-এর মধ্যে থাকার একটা সম্ভাবনা রয়েছে। 13 to 18 এর মধ্যে আশা করা যাচ্ছে। এবার ডিপেন্ড করছে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তার ওপর। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, ওবিসি এ যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের ক্ষেত্রে, ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ কত যেতে পারে। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে 45 থেকে
48-এর আশেপাশে, এটা ওবিসি এ। ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে, তোমরা ধরে রাখতে পারো 54 বা 54 থেকে 57-র মধ্যে তোমাদের কাট অফ কিন্তু আশেপাশেই থাকবে, বা এটা 53 থেকেও বলা যেতে পারে ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। ইডাব্লিউএস যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, জিএনএমের কিন্তু কাট অফ বিএসসি থেকে হাই যাবে, এবং এটা তোমাদের ক্ষেত্রে আশা করা যাচ্ছে 41 থেকে 45-এর মধ্যে কাট অফ থাকার কিন্তু একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে, এটা ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এর পাশাপাশি কাট অফ যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি যে +2 -2 ফ্ল্যাকচুয়েট করতে পারে, +2 বা -2 ফ্ল্যাকচুয়েট এখানে হতে পারে, কারণ সিবিটি এবছরই প্রথম হয়েছে। যদিও বিগত বছরে যে সমস্ত ট্রেন্ড রয়েছে সেই ট্রেন্ড অ্যানালিসিস বা স্ট্যাটিস্টিক্স অ্যানালিসিস করলে দেখা যাবে যে কাট অফ এর আশেপাশেই কিন্তু ছিল, এবং সবথেকে বড় বিষয় এবছরে বিএসসিরও কাট অফ কিন্তু অলরেডি আমি তোমাদের শেয়ার করেছি। এই বিএসসির কাট অফটাও কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কিন্তু জিএনএমের কাট অফ বিএসসি থেকে অলওয়েজ বেশি থাকে, এটা বিগত বছরগুলিতে আমরা কিন্তু সেটাই অবজার্ভ করেছি। এর পাশাপাশি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে বিএসসির প্লেস অফ পোস্টিং কবে দেবে, এটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের একই কোয়ারি রয়েছে যে বিএসসির পোস্টিং বা সিট অ্যালটমেন্ট আমরা কবে, মূলত যেটা ভ্যাকেন্সি অ্যালটমেন্ট যেটা বলা হয়, জব অ্যালটমেন্ট, সেটা আমরা কবে পাবো। কারণ একটা অ্যালটমেন্ট লিস্ট প্রকাশ করা হবে সংশ্লিষ্ট দপ্তর থেকে, এবং সেই অ্যালটমেন্ট কোথায় হবে। প্রথমে কিছু বিষয় তোমাদের জানিয়ে রাখছি, বিএসসি যে সমস্ত ক্যান্ডিডেটরা ভিডিওটা দেখছো, সাধারণ ক্ষেত্রে দেখা গিয়েছে বিএসসিদের প্লেস অফ পোস্টিং নিজের জেলাতেই হয়ে থাকে, এবং এটা 70% থেকে 85% পর্যন্ত কার্যকর হয়ে থাকে। 70% থেকে 85% কার্যকর হয়ে থাকে নিজের জেলাতেই, কিন্তু সাধারণ ক্ষেত্রে প্লেস অফ পোস্টিং দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? মূলত যে সমস্ত সরকারি হাসপাতালগুলি রয়েছে, সুপার স্পেশালিটি বিভিন্ন জেলাতে এটা রয়েছে, মাল্টি স্পেশালিটি বিভিন্ন জেলাতে রয়েছে, সেই সমস্ত সরকারি যে চিকিৎসা কেন্দ্রগুলি বা হাসপাতাল রয়েছে বা জেলা হাসপাতাল রয়েছে, সেগুলোতেই সাধারণ ক্ষেত্রে দেওয়া হয়। এটা ঘটনাক্রমে বিগত বছরগুলিতে হয়ে এসছে। বাট কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে যে, ধরো আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যদি কারো ক্যান্ডিডেটদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে বাড়ি হয়ে থাকে, সেখানে ভ্যাকেন্সি তুলনামূলকভাবে বেশি নেই, এবং ক্যান্ডিডেটের সংখ্যা যদি অধিক হয়ে থাকে, তার পার্শ্ববর্তী জেলা যেমন পুরুলিয়া বা মেদিনীপুর বা বর্ধমান, এসব জেলাতেও কিন্তু অ্যালটমেন্ট দেওয়া হয়। মানে একটা বিষয় ক্লিয়ার তোমাদের, যে সারাউন্ডিং ডিস্ট্রিক্টে কিন্তু প্লেস অফ পোস্টিং আশা করা যাচ্ছে যে হতে পারে। এবার প্লেস অফ পোস্টিং কবে আসতে পারে, এটা আশা করা যাচ্ছে, কারণ ম্যাক্সিমাম জনের এটাই কোয়ারি যে কবে, সামনেই যেহেতু ইলেকশনস রয়েছে, পাশাপাশি ভোটার লিস্টের সংশোধনের কাজ চলছে, এসআইআর, এটা অনেকেই কিন্তু জানতে চেয়েছো যে আমাদের তাহলে প্লেস অফ পোস্টিং বা লিস্ট কবে দেওয়া হবে। এটা ডিপেন্ড করছে WBHRBর ওপর, বোর্ড কীভাবে চিন্তাভাবনা করছে, কিন্তু যেটা অনুমান করা যায় যে জিএনএমদের রেজাল্ট যেহেতু 26 তারিখে রয়েছে, আশা করা যাচ্ছে ফেব্রুয়ারির খুব সম্ভবত 25 তারিখ থেকে 26 তারিখ, ফেব্রুয়ারির 25 তারিখের আশেপাশে তোমরা ধরে রাখতে পারো যে পজিটিভ কোনো কিছু একটা তোমরা নিউজ পেতে পারো। এটা জাস্ট একটা শুধুমাত্র অনুমানের ওপর ভিত্তি করে তোমাদের বলছি, বিভিন্ন যে অ্যানালিসিস রয়েছে তার ওপর নির্ভর করে তোমাদের এই ডেটাটা দিচ্ছি। তার পাশাপাশি এর সাথে আরও আদার্স বিষয় রয়েছে, যেমন মেডিকেল,
তার পাশাপাশি পুলিশি ভেরিফিকেশনস, আরও আদার্স আনুষঙ্গিক অনেক বিষয়গুলি থেকে থাকে, সেগুলি অলরেডি একটা ভিডিও করে দিয়েছি এবং আগামী দিনে যখন বোর্ড থেকে নোটিশটা দেওয়া হবে তখন পূর্ণাঙ্গ আকারে কিন্তু এই রিলেটেড ভিডিও আসবে। তাই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। একদম শেষ পর্যন্ত, অর্থাৎ তোমাদের পোস্টিং পর্যন্ত কি কি প্রয়োজনীয় বিষয়গুলি রয়েছে, কি কি করতে হবে, তার জন্য সমস্ত ক্যান্ডিডেটদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং প্রচুর শেয়ার করবে। এছাড়া যে সমস্ত ক্যান্ডিডেটরা সফলতা অর্জন করনি বিএসসিদের ক্ষেত্রে বলছি, কারণ আদার্স ডিস্ট্রিক্টের কিন্তু সিএইচওর এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে এবং আরও আদার্স ডিস্ট্রিক্টের সিএইচওর ফর্ম ফিল আপ আসতে চলেছে। সিএইচও এবং WBHRB স্টাফ নার্স গ্রেড 2 যারা প্রিপারেশন নেবে তাদের প্রত্যেককে বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলে মেম্বারশিপের ভিডিও রয়েছে, 31টি ভিডিও, প্রায় 470টা প্লাস কোশ্চেন্স তোমরা পেয়ে যাবে। 159-এর মেম্বারশিপ প্যাক নিতে হবে। যারা সরাসরি মেম্বারশিপ প্যাক নেবে তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে নিচে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই, বলে উল্লেখ করবে, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF গাইডেন্স, সিএইচও প্লাস WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এছাড়া আদার্স এক্সামের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে এবং গাইডেন্সও এখান থেকে পাবে যারা প্রস্তুতি নিতে চাইছো। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস যেমন টার্গেট হাই, PR যাদবের ভলিউম 1-2, মিশন পরিচায়িকা, এই ধরনের কিছু বইয়ের ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে সরাসরি বইগুলি তোমরা ফ্লিপকার্ট থেকে অনায়াসে কিনতে পারবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি অবশ্যই পৌঁছায়, যাতে প্রত্যেকে জানতে পারে আগামী দিনে GNM প্লাস BSc যে সমস্ত ইনফরমেশনগুলি আমি তোমাদের দিলাম WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত, এটা প্রত্যেকের কাছে যেন পৌঁছায়। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজস্ব যে মতবাদ রয়েছে বা মতামত প্রত্যেকে সেখানে জানাতে পারো, বা যদি কারোর কোনো কিছু কোয়ারি থাকে সেটাও তোমরা কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো।